জয় প্রভুপদ রঘুপদ জয় প্রভুপদ। আমার একটা ভুল হয়েছে আসলে। যাই হোক, আপনি কন্টিনিউ করুন, শর্টলি বলুন। হ্যাঁ, আসলে মিস অ্যানাউন্স হয়েছে। হরে কৃষ্ণ। জয় নিত্যলীলা পরিষ্ট, জয় কৃষ্ণপদ পরমহংস, পরম দয়াল কৃপা সাগর পতিত পাবন, হিজ হোলিনেস শ্রী ভক্তিসার স্বামী গুরু মহারাজ কি। নমো কৃষ্ণপাদায় কৃষ্ণ বেষ্টায় হোতলে শ্রীমতে ভক্তিসার স্বামী নীতি নামিনী স্নিগ্ধ চেতা সুপর্ণিতা বাগ্নিরাম সরসানন্দম ও বদভক্তবনা নৌমি ভক্তি চারবন। নমো কৃষ্ণপাদায় কৃষ্ণ বেষ্টায় হোতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমো শ্রী সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী এই বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হে গুরুদেব, আপনার শ্রী চরণে আমার শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। আসলে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। গুরুদেবকে কখনোই আমরা সাধারণ ভাবব না। তিনি হচ্ছেন মুক্ত আত্মা। সেদিন অপরিমেয় গৌরাঙ্গ প্রভু বলছেন না যে কিছু কিছু মুক্ত আত্মা আসে আমাদের যে শৃঙ্খল যে বদ্ধ থাকে সেই জড়বন্ধনের শৃঙ্খল মুক্ত করার জন্য এই মুক্ত আত্মারা আসেন। কারণ কেন তারা মুক্ত আত্মা? ভগবানের প্রতিনিধি বলে এই জড়জগতের বন্ধন তাদের কখনোই আবদ্ধ করতে পারে না। এমনকি এই জড়জগতে গুরুদেব যে কর্মগুলা করেন সেই কর্মগুলাও কোনো পাপী তাকে স্পর্শ করতে পারে না। তেমনি শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক নম্বর 9 যেমন বলেছেন যে যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থম কর্মবন্ত মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করা উচিত, তা না হলে কর্মজীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। হে কুন্তীয়, ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্যই তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, তাহলে তুমি সদা সর্বদা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। কারণ গুরুদেবরা সবসময় ভগবানেরই কর্ম করেন, আর যে কর্মগুলাই করেন নিষ্কাম কর্ম, সেগুলা সবগুলো ভগবানের চরণে অর্পণ করেন। সেজন্য শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায় শ্লোক নম্বর 10 বলেছেন ব্রহ্মণে আদয় কর্মণি সঙ্গম তক্তা করিতে জহ লিপ্যতে নশ পাপন পদ্মপত্রমিব অম্বসা। যিনি অনাসক্তে কর্ম করেন এবং কর্মের ফল পরমেশ্বর ভগবানের চরণে অর্পণ করেন, তিনি কখনোই কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। জল যেমন পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না, ঠিক তেমনি গুরুদেব এরকমভাবে এই জড়জগতে কর্ম করেন আমাদেরকে বদ্ধজীবদের উদ্ধার করার জন্য। কারণ দেখেন, দেবতারাও কিন্তু আমাদের কখনো উদ্ধার করতে পারবেন না, কারণ তারাও এই জড়জগতের বন্ধনে আবদ্ধ। একমাত্র গুরুদেবী হচ্ছেন মুক্ত। কারণ যিনি মুক্ত তিনি কিন্তু যে বদ্ধ বন্ধন থাকে তাকে মুক্ত করতে পারেন। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় মোক্ষযোগ শ্লোক নম্বর 40 বলছে নত তস্তি পৃথিবাম বাদিবি দেবসভ পুনঃ সত্যম প্রকৃতি মুক্তম যত এ বিষয়ে ত্রিপিয় গুণই হোক। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোনো জীব নেই যে প্রকৃতির গুণ থেকে মুক্ত। ঠিক আছে, এজন্য গুরুদেবকে আমরা কখনোই, আমি এই শ্লোকগুলো বলার অর্থই এটাই যে গুরুদেবকে কখনো আমরা সাধারণ কেউ ভাববো না। তিনি ভগবানের প্রতিনিধি, এমনকি মুক্ত আত্মা, চিন্ময় জগতের আত্মা। ঠিক আছে, কারণ তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞানী ব্যক্তি। তত্ত্বজ্ঞানী ব্যক্তি তাকেই বলে যিনি ভগবান সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত, সম্পূর্ণরূপে জানেন। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় শ্লোক নম্বর 8 বলছে অহম সর্বস্ব প্রভব মত সর্বম প্রবর্ততে ইতিমতা ভজন্তে মাম বোধ ভব সমন্বিত হোক। আমি জড় এবং চেতন জগতের উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। এই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। কারণ আপনারা সকলেই জানেন যে ইস্কনের বাইরে যে গীতাগুলো ছিল সেগুলোর মধ্যে কি এত সুন্দরভাবে কোনো অনুবাদ বা তাৎপর্য পেয়েছেন?
কারণ ভগবান সম্পর্কে কখন কে লিখতে পারে? কারণ গুরুদেবের ভগবানের সাথে এত অন্তরঙ্গ, মানে তিনি এত ভগবানের এত কাছে, যার কারণে তিনি ভগবান সম্পর্কে এত সুন্দরভাবে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে এত মানে সহজভাবে তিনি লিখতে পেরেছেন। কারণ তিনি সম্পূর্ণরূপে ভগবানের সাথে মানে যুক্ত, এমনকি ভগবানের সব কিছু কার্যকলাপ, ভগবানের ঐশ্বর্য, ভগবানের যশ, কি সম্পদ, কি তার পাওয়ার, সব কিছু সম্পর্কে তিনি ভালোভাবে জানতেন। যার কারণে তিনি এত সুন্দরভাবে এত সহজ ভাষায় ভগবানের কথা তিনি লিখতে পেরেছেন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগী অলসো। কারণ দেখেন, প্রভু বলেছেন ওরা যে যখন প্রভু এই সিঙ্গাপুরে আসতেন সব সময় আমাদের কথা সব সময় চিন্তা করতেন। কারণ সর্বশ্রেষ্ঠ যুগী তাকেই বলে। পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ শ্লোক নম্বর 32 বলছে, আত্ম ঐপমেন্য সর্বতোসম পশুতি অর্জন সুখম বা যদি বা দুঃখম সহযোগী পরমমত। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখকে নিজের সুখ এবং দুঃখ বলে অনুভব করেন, তিনি আমার মতে সর্বশ্রেষ্ঠ যুগী। দেখেন, গুরুদেব এমন সময় আমেরিকা গিয়েছিলেন যখন করোনায় মানুষ আক্রান্ত, কত মানুষ মৃত্যুবরণ করছে, ঘর থেকে বের হয়েছিল না, তখন নিজের মায়ার জীবনে ত্যাগ করে তিনি কৃপা করার জন্য সে আমেরিকা গিয়েছিলেন। তিনি নিজের সুখ চিন্তা, নিজের কথা কখনোই তিনি চিন্তা করতেন না। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগী, এমনকি মহাত্মা। কি জন্য মহাত্মা? এই সারা পৃথিবী জুড়ে দেখেন এত কেন ভগবানের বাণী প্রচার প্রসার হচ্ছে? কারণ যখন মহাত্মারা ভগবানের কথা আলোচনা করে বা যেখানে প্রবচন দেয়, সেখানে মানে আকৃষ্ট হয়ে যায়। এটা আমার কথা না, প্রভু পরমেশ্বর ভগবান ভাগবতমে 2য় স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক নম্বর 12 বলছে, জ্ঞানম চ তাপতি নিবৃত গুণর্মী চক্রম আত্মপ্রসাদ উত্তযত্র গুণে সসঙ্গ কৈবল্য সম্মত পথ তো অথ ভক্তিযুগ কহ নির্ব্রত হরিকথাসু রতিম নকরজাত। পরমেশ্বর ভগবান শ্রীহরি সম্বন্ধীয় দিব্য জ্ঞান জরা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এবং অপ্রাকৃত হওয়ার ফলে মহাত্মাগণ কর্তৃক স্বীকৃত এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে। কারণ ভগবানের নাম এবং বাণী ছিল দিব্য, আর মহাত্মা ছিলেন গুরুদেব। যার কারণে তিনি যেখানে যেখানে গিয়ে প্রবচন, দেখেন প্রবচন হয়তো কিছুক্ষণ আগে গুরুদেবের সবাই শ্রবণ করেছেন, কত স্পষ্ট এবং ক্লিয়ার সবাই বুঝতে পারে। যার কারণে তিনি কীর্তন, ভগবানের বাণী যেখানে প্রচার করেছেন সেখানেই সবাই আকৃষ্ট হয়ে যেত। হরি বল, হরে কৃষ্ণ। আমার হয়তো সময় বেশি নিয়ে ফেলেছি, তাই আমার সব শেষে আমার মতে এই অধমকে গুরুদেব যে আমাকে কৃপা করেছেন, সেজন্য গুরুদেবের শ্রী চরণে আমার শত শত দণ্ডবতী প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ।